আসসালামু আলাইকুম ছাত্রছাত্রীরা, কেমন আছো তোমরা? আমি ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। আজকে আমি তোমাদের চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞানের চতুর্থ অধ্যায় নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, আজকে হচ্ছে খাদ্য। তোমরা একটু ঝটপট তোমাদের বইটা বের করে ফেলো, দেখো খাদ্যের সম্পর্কে কী লেখা আছে আমাদের এই বইতে। বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন। পরিবেশে বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী থেকে আমরা নানা রকম খাদ্য পেয়ে থাকি, এগুলো তোমরা আগেও জেনেছো, তারপরেও আবার আমরা আরেকটু জেনে নিই। এখানে দেখো উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য, বেশিরভাগ খাদ্যই আমরা উদ্ভিদ থেকে পেয়ে থাকি। উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্যের মধ্যে রয়েছে শাকসবজি, ফলমূল, খাদ্যশস্য এবং ডাল। তাহলে খাদ্যদ্রব্য কিন্তু আমরা যেগুলো উদ্ভিদ থেকে পেয়ে থাকি সেগুলো হচ্ছে উদ্ভিজ্জ খাদ্যদ্রব্য, আর যেগুলো প্রাণী থেকে পেয়ে থাকি সেগুলো হচ্ছে প্রাণীজ খাদ্যদ্রব্য। তাহলে দুই ভাগে কিন্তু খাদ্যকে আমরা এখানে বিভক্ত করছে দেখতে পাচ্ছি। আচ্ছা, প্রাণীজ খাদ্যদ্রব্য কি? আমরা প্রাণী থেকেও বিভিন্ন ধরনের খাদ্য পেয়ে থাকি, যেমন মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য ইত্যাদি। দেখো এখানে সুন্দর করে প্রাণীজ এবং উদ্ভিজ্জ খাদ্যদ্রব্যের যে ছবিগুলো দেওয়া আছে সেইগুলো তোমরা সুন্দর করে দেখবে, হ্যাঁ, মনে রাখার চেষ্টা করবে। আর এমনিতেই আমরা আমাদের জীবনে যেগুলো আমরা প্রতিদিন খাচ্ছি সেখানে আমরা দেখতেই পাই যে কোনগুলা প্রাণীজ এবং কোনগুলা উদ্ভিজ্জ। আচ্ছা, পুষ্টি উপাদান। খাদ্য থেকে আমরা বিভিন্ন পুষ্টি উপাদান পেয়ে থাকি। 5 ধরনের পুষ্টি উপাদান থাকে, যেমন শর্করা, আমিষ, চর্বি, ভিটামিন এবং খনিজ লবণ। এই সকল পুষ্টি উপাদানের পাশাপাশি পানিও আমাদের দেহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ পানি ছাড়া তো আমরা বেঁচে থাকতে পারবো না, তাই না? প্রত্যেকটা যে কোনো সময় আমরা খাবার গ্রহণ করি বা যা কিছুই করি না কেন সেখানে কিন্তু পানি সবার আগেই চলে আসে, তাই তো? আচ্ছা, এরপরে দেখো ভিটামিন। ভিটামিন আমাদের দেহ কর্মক্ষম রাখতে সহায়তা করে। ভিটামিন দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং দেহের বৃদ্ধিতে সাহায্য করে। চোখ ও হাড়সহ দেহের বিভিন্ন অঙ্গের কাজ সম্পাদনে সহায়তা করে। ভিটামিন 6 প্রকার। কি কি আছে দেখো? ভিটামিন এ, বি, সি, ডি, ই এবং ভিটামিন কে। ভিটামিন বি বিভিন্ন ধরনের ভিটামিন নিয়ে গঠিত হয়, একে বলা হয় ভিটামিন বি কমপ্লেক্স। হ্যাঁ, শাকসবজি, ফল, মাছ, মাংস এবং দুগ্ধজাত খাদ্যদ্রব্য এই ভিটামিন পাওয়া যায়। এখানে একটা চার্ট আছে দেখো, খাদ্য দল, উৎস, কাজ এবং অভাবজনিত রোগ। এই চার্টটা কিন্তু তোমরা পুরাটা মুখস্থ করে ফেলবে, কারণ এই চার্ট থেকে কিন্তু পরীক্ষার মধ্যে প্রশ্ন থাকে, ঠিক আছে? মানে কোন কোন ভিটামিনে ভিটামিন এর উৎস কী, ভিটামিন বির উৎস কী, সি এর উৎস কী এবং এগুলার কাজ কী, অভাবজনিত রোগগুলা কী, সেগুলা। আচ্ছা, এরপরে আসো আমরা পরের পৃষ্ঠায় যাই। দেখো আমিষ কোনটা আমাদের দেহে কী কাজ করে, আমিষের দিকে যাই। আমিষ দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে। প্রাণী এবং উদ্ভিদ থেকে প্রাপ্ত বিভিন্ন ধরনের খাদ্য থেকে আমরা আমিষ পেয়ে থাকি। উদ্ভিদ থেকে যে আমিষ পাওয়া যায় তাকে উদ্ভিজ্জ আমিষ বলে। মটরশুঁটি, ডাল, বাদাম, সিমের বিচি এগুলো হচ্ছে উদ্ভিজ্জ আমিষ। আবার প্রাণী থেকে যে আমিষ পাওয়া যায় তাকে তাহলে প্রাণীজ আমিষ বলে, যেমন মাছ, মাংস, ডিম এবং দুগ্ধজাত খাদ্য ইত্যাদি। পুষ্টি উপাদানের প্রয়োজনীয়তা। কেন আমাদের পুষ্টি উপাদান প্রয়োজন, কেন আমাদের শরীরের জন্য পুষ্টি উপাদান লাগবে? তাহলে আমরা দেখি এখানে কি বলছে, যে আমাদের দেহের জন্য পুষ্টি উপাদান খুবই গুরুত্বপূর্ণ। ভিটামিনের অভাব হলে বিভিন্ন রোগ হতে পারে, যেমন রাতকানা, মুখের ঘা, রিকেটস, বেরিবেরি ইত্যাদি। আবার আমিষের অভাব হলে বৃদ্ধি ব্যাহত হয় এবং পেশি ক্ষয়প্রাপ্ত হয়। পুষ্টি উপাদান যেমন আয়োডিনের অভাবে গলগণ্ড রোগ হতে পারে। পর্যাপ্ত পরিমাণে পুষ্টি উপাদান পাওয়ার জন্য বিভিন্ন খাদ্যের সমন্বয় করে সুষম খাদ্য গ্রহণ করতে হবে। তার মানে তোমার শরীরে যতটুকু দরকার সেই পরিমাণ সুষম খাদ্য আমাদেরকে গ্রহণ করতে হবে। প্রত্যেকটা পুষ্টি উপাদান থেকে বিভিন্নভাবে নিতে হবে আমাদের সেই খাদ্যগুলা। আর এখন আসো দেখি আমরা সুষম খাদ্য বলতে কি বলে। শরীরের সুস্থতার জন্য সুষম খাদ্য অপরিহার্য। সুষম খাদ্য শরীরের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদানের সবগুলি পরিমাণ মতো থাকে। তার মানে সুষম খাদ্য এমন একটা খাদ্য হবে যেখানে সব ধরনের পুষ্টি উপাদান থাকবে এবং সেটা থাকবে পরিমাণ মতো অবশ্যই। সুস্থ থাকার জন্য প্রতিদিন সুষম খাদ্য গ্রহণ করতে হবে। খাদ্য দল। সকল প্রকার খাদ্য 6টি দলের অন্তর্ভুক্ত। সুস্থভাবে বেঁচে থাকার জন্য প্রতিদিন সকল খাদ্য থেকে দেহের চাহিদা অনুযায়ী পরিমাণ মতো খাদ্য গ্রহণ করতে হবে। প্রতিটি খাদ্য দল থেকে বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য গ্রহণ করে আমরা সকল প্রকার পুষ্টি উপাদান পেয়ে থাকি। সুষম খাদ্যে সকল প্রকার পুষ্টি উপাদান পরিমাণ মতো থাকে। আমরা সহজেই স্বল্প মূল্যে সহজলভ্য বিভিন্ন ধরনের খাবার থেকে সুষম খাদ্য বাছাই করতে পারি। তার মানে যে শুধু এই না যে শুধু আপেল, কমলা, আঙ্গুর এগুলো কিনে খেতে হবে তাই কিন্তু না। হ্যাঁ, আমাদের যে দেশীয় ফল আছে যেমন আমলকি, বড়ই, তারপরে কলা, তারপরে আছে কি কাঁঠাল, যেগুলো আমরা সবসময় পাই, অ্যাভেলেবেল পাওয়া যায় সবসময়, সেগুলো থেকেও কিন্তু আমরা আমাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারি।
ঠিক আছে। আচ্ছা, এইখানে তোমাদের খাদ্য দলের পরের পেজে 32 পৃষ্ঠায় 6টি খাদ্য দল এবং এগুলোর পুষ্টি উপাদান, এখানে আরেকটা চার্ট আছে, এই চার্টটাও তোমরা পড়ে ফেলবে যে এখানে কোন কোন খাদ্যে কি কি পুষ্টি উপাদান আছে এবং সেইগুলা খাদ্যদ্রব্য কোনগুলা, হ্যাঁ, এবং সেই খাদ্য দল কোনগুলা, সেগুলা তোমরা একটু পড়ে নিবে। আচ্ছা, এরপরে আছে আদর্শ খাদ্য তালিকা। আদর্শ খাদ্য তালিকা আমাদের প্রতিবেলার খাবারে প্রয়োজনীয় সকল পুষ্টি উপাদান রয়েছে কিনা তা নিশ্চিত করতে সহায়তা করে। এই খাদ্য তালিকা থেকে আমরা বুঝতে পারি প্রতিবেলায় কোন খাদ্য কতটুকু খেতে হবে। আচ্ছা, মোট খাবারের প্রায় অর্ধেক শাকসবজি আমাদের প্রতিবেলায় খেতে হবে, ফল খেতে হবে, অল্প পরিমাণে তেল ও চর্বি জাতীয় খাবার খেতে হবে, এর সাথে পর্যাপ্ত নিরাপদ পানি পান করতে হবে। তো এই ছিল আজকে আমাদের এই অধ্যায়ের ইয়ে। আর আমরা এখন কিছু অনুশীলনীর প্রশ্নে আমরা চলে যাব। দেখো তোমরা সবাই, আমি এখানে আরেকটা এক কথা বলে রাখি যে তোমরা কিন্তু পরীক্ষার সময় অবশ্যই শূন্যস্থান পূরণ সম্পূর্ণ বাক্য তুলে লিখবে, কিন্তু আমাদের বোর্ডের অল্প জায়গা, এই জন্য দেখা যাচ্ছে যে আমরা শূন্যস্থান পূরণ পুরোটা উঠাচ্ছি না, হ্যাঁ, শুধু শব্দগুলো লিখে দিচ্ছি, আন্ডারলাইন করে দিচ্ছি। তো তোমরা কিন্তু সম্পূর্ণ বাক্য তুলে নিবা। তো দেখো অনুশীলনীতে আছে কি, শূন্যস্থান পূরণে প্রথমেই আছে আমরা পরিবেশের ড্যাশ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। তাহলে কি হবে, আমরা পরিবেশের উদ্ভিদ এবং প্রাণী থেকে খাদ্য পেয়ে থাকি। মাছ, মাংস, ডিম থেকে পাওয়া আমিষকে ড্যাশ বলে, তাহলে কি বলে, প্রাণীজ আমিষ। এরপরে কি, সুস্থ থাকার জন্য প্রতিদিন ড্যাশ থাকতে হবে, ড্যাশ খেতে হবে, তাহলে কি হবে, সুষম খাদ্য খেতে হবে। আচ্ছা, তারপরে দেখো কি আছে যে কোনো ভিটামিন এর অভাব হলে ড্যাশ হয়, তাহলে ভিটামিন এর অভাব হলে রাতকানা হয়। সঠিক উত্তরে টিক চিহ্ন দাও 2 নম্বরে, তাহলে এখানে টিক চিহ্ন তোমাদের থাকবে সঠিক উত্তরটি খাতায় লিখো। এর জন্য এইভাবে লিখবে তোমরা যে সঠিক উত্তর প্রথমে কি আছে যে কোনটি প্রাণী থেকে আসা খাদ্য, পনির। দ্বিতীয় নম্বরে আছে কি, কোন পুষ্টি উপাদান দেহের গঠন, ক্ষয়পূরণ এবং বৃদ্ধি সাধন করে, আমিষ। কোন খাদ্য দলের প্রধান উপাদান, শর্করা, খাদ্যশস্য এবং আলু, এইভাবে লিখবে। আচ্ছা, এরপরে দেখো 5 নম্বরে তোমাদের বাম ডান বা মিলকরণ, বাম পাশের অংশের সাথে ডান পাশের অংশ মিল। আচ্ছা, দেখো এখানে প্রথমেই আছে কি, খাদ্যশস্য হচ্ছে চাল, তারপরে আছে শাকসবজি হচ্ছে ফুলকপি, ফল আম, দুগ্ধজাত খাদ্য দই, তেল ও চর্বি হচ্ছে সয়াবিন তেল। ঠিক এইভাবে মাঝখানে হাইফেন দিয়ে সুন্দর করে এইভাবে মিলকরণগুলো লিখবে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তো আজকে এই পর্যন্তই, তোমরা সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।